দিকে যার তাকিয়ে রয়েছে। আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। বলছে আমি আপনাকে তো চিনতে পারছি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে ক্ষমা করার মতো কিছু নেই। সেড দ্য জার। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চিনবেন না। কে বলছে? হ্যাঁ, ওই বিয়ার্ডেড ম্যান বলছে। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাটস দ্য এনিমি অফ ইয়োর্স, আমি তোমার সেই এনিমি। অর্থাৎ এই জায়গাতে এখানে বিয়ার্ডেড ম্যান কে সেটা বলে দিচ্ছে, এবং তার কী উদ্দেশ্যে সে এখানে এসেছিল সেই জিনিসটা কিন্তু এখানে বলে দিচ্ছে। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই এনিমি। হু সোডস টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে আপনার ওপর প্রতিশোধ নেব বলে এখানে এসেছিল। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে কি করেছেন? এক্সিকিউটেড করেছেন, অর্থাৎ টুক লাইফ, জীবন নিয়েছেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার যে প্রপার্টি ছিল, সম্পত্তি ছিল, সেগুলোকে সিজড করে দিয়েছেন, অর্থাৎ আপনি নিয়ে নিয়েছেন। ঠিক আছে, এই কথাটা বলল। ঠিক তার প্রত্যুত্তরে আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম এখানে আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি হারমিটের কাছে দেখা করতে এসেছেন, এটা আমি জানতাম। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং ফেরার পথে আমি আপনাকে খুন করব, এটাই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, রিজলভ করেছিলাম। বাট দ্য ডে পাস্ট, তারপর দিন পেরিয়ে যায়। ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরে আসেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, আমি আমার ওই জঙ্গলের ঝোপঝাড় থেকে আমি বেরিয়ে এলাম, রাগে ঘৃণায় অ্যাম্বুশে আপনাকে খোঁজার জন্য বেরিয়ে এলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি আপনার বডিগার্ডের সম্মুখীন হলাম, অর্থাৎ বডিগার্ড আমাকে দেখতে পেয়ে গেল। দে রিকগনাইজড মি অ্যান্ড ওয়েন্ডেড মি, তারা আমাকে বুঝতে পারলো, মানে আমার মেন ইচ্ছাটা বুঝতে পারলো, এবং ওয়েন্ডেড মি, এবং আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, সেখান থেকে কোনো রকমের কিন্তু আমি বেঁচে এসেছি। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার উন্ডটাকে ড্রেসড না করতেন, তাহলে হয়তো রক্ত বেরোতে বেরোতে আমি হয়তো মরেই যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এবং আপনি কি করেছেন না আমার জীবন রক্ষা করেছেন। নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনিও চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার মোস্ট ফেথফুল স্লেভ হয়ে আপনার দাসত্ব করতে চাই। অ্যান্ড উইল বিড মাই সানস, এবং আমি আমার ছেলেদেরকে এটাও বলতে চাই, ডু দ্য সেম, সেই কাজটাই। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ডু দ্য সেম। সেম বলতে কোনটা না, সেম বলতে এখানে তাহলে বোঝা যাচ্ছে যে বিয়ার্ডেড ম্যান যে প্রতিশ্রুতি দিচ্ছে যে জারের প্রতি দাসত্ব হিসাবে থাকার, ঠিক সেই ভাষাটাই, সেই ভাবটাই সে তার ছেলেকেও দিয়ে যাচ্ছে, এটাই বলতে চেয়েছে। সুতরাং ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। The Jar was very glad to have made peace with his enemies so easily. এই এত সুন্দর, এত সহজভাবে তার এনিমি, The Jar was very glad to have made peace with his enemy so easily, যে তার এনিমির সাথে এত সুন্দর একটা শান্তি পাবে, অর্থাৎ এত সুন্দরভাবে তাদের মেলামেশা হয়ে যাবে এই জিনিসটা। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং এই অল্প সময়ের মধ্যে তাকে যে বন্ধুত্ব হিসেবে পাবে। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, শুধুমাত্র তাকে ফরগেভই করবে না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং সঙ্গে সঙ্গে সে প্রতিশ্রুতিও দিয়ে দিল কে?
দ্য জার, যে হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, সে তার সার্ভেন্ট পাঠাবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার ফিজিশিয়ানকেও পাঠাবে, টু অ্যাটেন্ড হিম, অর্থাৎ তাকে সেবা শুশ্রূষা করার জন্য, তাকে ভালো করার জন্য, অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং প্রমিস করলো যাতে করে সে তার পুরো প্রপার্টিটিকে আবার রিস্টোর করে দেবে, ফেরত দিয়ে দেবে। হ্যাভিং টেকিং লিভস অফ দ্য ওন্ডেড ম্যান, ওই ওন্ডেড ম্যানের কাছ থেকে এগিয়ে ছেড়ে গিয়ে, দ্য জাস্ট ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সে ওই পোর্চের কাছে গেল, পোর্চ মানে জেনারেলি বারান্দা হয়, বাইরের দিকটা হয়, সেখানে গেল এবং লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, হারমিটকে খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ, অর্থাৎ সে এই জায়গা থেকে চলে যাওয়ার আগে হি উইশড ওয়ান্স মোর, সে আর একবার চেষ্টা করতে, আর একবার প্রার্থনা করতে চায়, টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, অর্থাৎ সে যে কোশ্চেনগুলো রেখেছিল সেই কোশ্চেনের আনসারের কথা আর একবার তার কাছে সেগুলো পেতে চায়, অর্থাৎ বলতে চায় এক কথায়। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট তখন কোথায় ছিল? আউটসাইডে। অন হিজ নিজ শোয়িং সিডস, যে সে তখন কি করছে না সিড শো করছে, অর্থাৎ বুনছে। ইন দ্য বেডস, ওই খালগুলোতে সে তখন সিডগুলোকে রেখে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড হ্যাড বিন ডাগ, and had been dug before, that had been dug before, অর্থাৎ যে বেডগুলোকে আগে খুঁড়ে রেখেছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে গেল, অ্যান্ড সেড, এবং বলল কি, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার টু মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, শেষবারের মতো আমি আপনাকে প্রার্থনা করছি আমার এই কোশ্চেনের উত্তরগুলোর জন্য। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সেড দ্য হারমিট। হারমিট কি বলল? হারমিট তখন বলল যে আপনাকে তো আনসার দিয়ে দেওয়া হয়েছে, আপনি তো আনসার পেয়ে গেছেন, এক কথায় আপনি তো আনসার পেয়ে গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, সে তখনও পর্যন্ত স্ক্রাউচিং হয়েছে থিন লেগস নিয়ে। অ্যান্ড লুকড আপ অ্যাট দ্য জার, জারের দিকে তাকালো, হু স্টুড বিফোর হিম, অর্থাৎ জারের দিকে ওই পাতলা পাতলা পাগুলোকে নিয়ে ঝিমানো অবস্থায়, অর্থাৎ উইকলি মুডেতে, তখন জারের দিকে তাকিয়ে বলল, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তুমি তো আনসার পেয়ে গেছো। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার, কিভাবে আনসার পেলাম, আপনি কি বলতে চাইছেন? asked the jar, jar বলল। Do you not see, replied the jar, পাওনি? If you had not pitied my weakness yesterday, যদি আপনি আমার উইকনেসের পিটিয়েড না হতে, তাহলে yesterday, and had not dug those beds for me, যদি আমার ওই দুঃখে দুঃখিত হয়ে যদি ওই মাটি খোঁড়াটা, অর্থাৎ বেড খোঁড়াটা যদি আপনি না করতেন, বাট হ্যাডস গন ইয়োর ওয়ে, এবং আপনি যদি চলে যেতেন, আপনি যেদিকে এসেছিলেন সেই দিকে যদি আপনি চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই লোকটাকে, ওই বিয়ার্ডেড ম্যানটা আপনাকে অ্যাটাক করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আপনি তখন রিপেন্ট করতেন। রিপেন্ট করা কি, মানে কোনো একটা জিনিসের হওয়ার পর তার প্রবলেমে যদি কোনো ক্ষতি হয় সেই জিনিসটাকে নিয়ে ভাবা, তাহলে আপনি হয়তো মনে মনে ভাবতেন যে যদি আমি ওনার কাছে থাকতাম তাহলে হয়তো এই অ্যাটাকটা হতো না, তাহলে সেই জন্য আপনি রিপেন্টেড হতেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সুতরাং সব থেকে ইম্পর্ট্যান্ট টাইমটাই হলো when you were digging the bed, যখন আপনি ওই বেডগুলো, when কোথায় গেল, সো মোস্ট ইম্পর্টেন্ট টাইমস টু when you were digging the beds, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে যে যখন আপনি আমার
আমাকে দেখে সহানুভূতি হয়ে আপনি যখন বেড খুঁড়ছিলেন, ওইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি হলাম সেই ইম্পর্ট্যান্ট মানুষ। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার যে কাজ ভালো করার, ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিজনেস হচ্ছে যে আমার মতো এইরকম মানুষের কাজ দুঃখে সহানুভূতিশীল হয়ে তার যে কাজে সাহায্য করা, সেইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। আফটারওয়ার্ডস, শুধু তাই নয়, হোয়েন দ্য ম্যান র্যান টু আস, ওই লোকটা যখন আপনার কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি ওর অ্যাটেন্ডিং করছিলেন, ওর সেবা শুশ্রূষা করছিলেন, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। ফর, কারণ, ফর মানে এখানে বিকজ, ফর বিকজ ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস, এবং যদি ওর ওনসটাকে আপনি যদি বাউন্ড না করতেন, অর্থাৎ ব্যান্ডেজ না করতেন, সেটাকে যদি টেক কেয়ার না দিতেন, তাহলে কি হতো? হি উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে আপনার সঙ্গে আজকের যে বন্ধুত্ব তৈরি হয়েছে, সেই বন্ধুত্বটা কিন্তু আর তৈরি হতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সুতরাং ওই লোকটাই হচ্ছে আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট ম্যান। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, অর্থাৎ তার জন্য আপনি যে কাজটা করেছেন, তাকে যেভাবে আপনি সারিয়ে তুলেছেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং সেটাই হচ্ছে সব থেকে বড় বিজনেস। রিমেম্বার দেন, শুধু তাই নয়, তারপরেও মনে রেখো, দেয়ার ইজ দ্য অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট টাইম হলো নাও, অর্থাৎ এখন। এখন মিন্স প্রেজেন্ট। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এই নাও সময়টাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট টাইম, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন, যে সময়, সেই সময় আমাদের কিছু পাওয়ার থাকে, অর্থাৎ যদি কোনো কাজ করার মতো ক্ষমতা আমাদের সেই সময়তে থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, তাহলে সেই মানুষটাই হবে সব থেকে নেসেসারি ম্যান, উইথ হুম ইউ আর, যে তোমার কাছে রয়েছে। অ্যান্ড ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার have dealings with anyone else, and for no man knows whether he will ever have dealings with anyone else, যে অন্যদের সাথে এই ধরনের ডিলিং করাটা হয়েছে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার্স ইজ, এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার্স, এখানে বিজনেসটাই মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, অর্থাৎ তার ভালো কাজ করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, যে এই উদ্দেশ্যেই অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, এইভাবেই সে কী করে না, জীবনকে আবার ফিরে পায়। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে কি করলো না, টলস্টয় কিন্তু সুন্দরভাবে একটা গল্পকে প্রেজেন্ট করলো, এবং খুব ইন্টেলেকচুয়ালি কিন্তু হারমিট জারকে তার প্রশ্নের উত্তর দিয়ে দিল। এখানটা ডাইরেক্ট বলতে পারতো, এখন কোশ্চেন হয়, বিভিন্ন সময় কোশ্চেন হয় যে ডাইরেক্ট বলেনি কেন না, ডাইরেক্ট বলেনি, ডাইরেক্ট বললে হয়তো সেইভাবে কোশ্চেনটাকে অ্যাকসেপ্ট করতো না জার। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, রিয়েল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে উত্তরটা দিয়েছে, তাই সেই উত্তরটা এত অ্যাট্রাকটিভ হয়েছে। সেই জন্য তোমরাও চেষ্টা করবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে, অর্থাৎ অন্য কেউকে বোঝাতে গেলে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যদি আমি সেটাকে হিট করি, তাহলে সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, এবং আরও বেশি সেটা খুব সহজেই সেটাকে বোঝানো যায় বা বুঝতে পারা যায়। ঠিক আছে, সুন্দর একটা গল্প।
যাই হোক, এবার এখান থেকে আমি বেশ কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেই কোশ্চেনগুলো আনসারগুলো আমাকে লিখে পাঠিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ।